আদ্দিন বন্ধ হওয়ার তো কিছু কারণ আছে, কারণ আছে না? আদ্দিন বন্ধ হওয়ার কিছু কারণ আছে। সবচেয়ে বেদনার জায়গা হচ্ছে সেটা, এদেশের রাজনৈতিক নেতারা যখন লুটপাট করে টাকা বিদেশে পাচার করে, তখন আকিজ সাহেবের ছেলেরা এদেশের মানুষকে বাঁচানোর জন্য হসপিটাল করে। এটা প্রথম অপরাধ। সবাই যখন লুটপাট দুর্নীতিতে সমৃদ্ধ হয়ে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, ডাক্তার মহিউদ্দিন তখন বাংলাদেশের অসহায় মানুষের বাঁচানোর জন্যে আদ্দিনে আইসিইউ ফ্রি করে। এটা হচ্ছে আদ্দিনের কিছু অপরাধ। আদ্দিনের আরও কিছু অপরাধ আছে। ঢাকা মহানগরীতে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, এটা স্বপ্ন না, এটা দুঃস্বপ্নের বিষয় না? অন্য হসপিটালগুলো এটা সহ্য করতে পারে না। এই আদ্দিনের পেছনে ষড়যন্ত্র একদিনে নয়। ঢাকা মহানগরীতে কেন 380 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে হবে? কেন মহিউদ্দিন সাহেবরা এটা করবেন? আপনারা নিশ্চয় জানেন, আদ্দিন হসপিটাল বন্ধ হয়ে গেলে আকিজ গ্রুপের কোনো ক্ষতি হবে না, কারণ এটা তাদের চ্যারিটি প্রতিষ্ঠান, একটা দাতব্য প্রতিষ্ঠান, একটা ফ্রি প্রতিষ্ঠান। এখান থেকে তারা কোনো প্রফিট নেয় না, এখান থেকে কোনো প্রফিট আসে না। ক্ষতি হবে আপনার আমার মতো মানুষের, যাদের মাউন্ট এলিজাবেথে যাওয়ার সুযোগ নেই। ক্ষতি হবে আপনার আমার মতো মানুষের, যারা স্বপ্ন দেখি আমার সন্তানটা দুনিয়াতে আসুক সিজার ছাড়াই। আপনি অবাক হবেন, বাংলাদেশের শিশু ভূমিষ্ঠ হওয়ার যে সমীক্ষা, যে জরিপ, সর্বোচ্চ এগিয়ে নর্মাল ডেলিভারিতে আদ্দিন। যেখানে লুটপাটকারী হসপিটালগুলো ডাক্তারগুলো অপেক্ষা করে 70-80 1 লাখ টাকা বিল করবে, সেখানে আদ্দিনের মানবিক ডাক্তারগুলো অপেক্ষা করে কি করে এই বোনটার নর্মাল সিজার করা যায়। এই হচ্ছে আদ্দিনের অপরাধ। আদ্দিনের অপরাধের ফিরিস্তি আরো অনেক লম্বা। আদ্দিন আলেম ওলামাদেরকে ফ্রি চিকিৎসা দেয়, এটা বাংলাদেশের রিয়ার। আমার যদি বলতে ভুল না হয়, এখানে যারা রয়েছেন সারা বাংলাদেশে ঘুরে বেড়ানো মানুষ, আপনারা এমন একটি হসপিটাল দেখাতে পারবেন জীবনে একদিন সার্ভিস নিয়েছেন, আমি আলেম, আমাকে ফ্রি সার্ভিস দিয়েছে? আছে না। এখানে হাফেজ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এটা আদ্দিনের সবচেয়ে একটি বড় অপরাধ। আদ্দিনের অপরাধের ফিরিস্তি আরো অনেক লম্বা। 250 টাকায় ডায়ালিসিসের কথা বলেছেন আমার আব্দুল হাই ভাই। এটা চিন্তা করা যায় বাংলাদেশের, যেখানে ম্যাক্সিমাম হসপিটালগুলো, আমরা যশোরেই বলি, যশোরের কোন হসপিটাল আছে এই সেবাটা দেবে? বাংলাদেশের কোনো হসপিটাল মিনিমাম 10 থেকে 5,000 টাকা নিচে সর্বনিম্ন, যেখানে কিডনির পেশেন্টের গায়ে হাত দিতে চায় না, সেখানে ডায়ালিসিস করা হয় অনলি 250 টাকায়। আদ্দিনের এই সেবাটা এই চোর, এই ডাকাত, এরা সহ্য করতে পারে না। এত ভালো আপনি কেন বাংলাদেশে চাইবেন? আপনি কেন এত ভালো কাজ বাংলাদেশে করবেন? ডাক্তার মহিউদ্দিন পৃথিবীর উন্নত দেশে সেটেল হতে পারতেন কিনা? কিন্তু না, উনি বরিশাল মেডিকেল থেকে লেখাপড়া শেষ করেই স্বপ্ন দেখেছিলেন, যেহেতু একটা শপথ নিয়ে ডাক্তারি পেশায় এসেছি, মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে চায়। আকিজ সাহেবের অন্য ছেলেরা যখন অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ডাক্তার মহিউদ্দিন এক অলাভজনক প্রতিষ্ঠান ওপেন করলেন দেশ ও মানুষের কল্যাণে, তার নাম হলো আদ্দিন। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, হ্যাঁ, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। টেকনিক্যাল কারণে আমাদের ব্যবস্থাপনাটা একটু ল্যাকিংস তৈরি হয়েছে, 6টা বাচ্চা মারা গেছেন। আমরা এটা নিয়ে শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত না, আপনারা রীতিমধ্যে জানেন আদ্দিন তাদেরকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিতে চেয়েছে। আমরা জানি যে সন্তান মারা গিয়েছে, সে বাবা মায়ের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে এটা পূরণ করা সম্ভব নয়, কিন্তু তারাও বলেছে যে না, আদ্দিনকে ওপেন করে দেন। অগণিত মানুষের চোখের কান্না ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় দেখেছেন। এ দেশের জন্যেই যদি রাজনীতি হয়, তাহলে এই আদ্দিন হসপিটাল ওপেন করে দেওয়া উচিত। আমরা আজকের এই সেমিনার থেকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনার বক্তব্যে আমরা বুঝেছি আদ্দিনের প্রতি আপনার ক্ষোভ আছে, কিন্তু আপনি বাংলাদেশের অসহায় মানুষের দিকে তাকান, বাংলাদেশের চিকিৎসা ব্যবসার দিকে তাকান। আপনি দয়া করুন। মহিউদ্দিন সাহেব বলেছেন, যেদিন আদ্দিনের লাইসেন্স হেল্ড আপ হয়েছে সেদিন আমার ফাঁসি হয়ে গেছে।
তিনি আত্মপক্ষ সমর্থন করে নিজের পদ পদবি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কর্নার থেকে স্বাস্থ্যমন্ত্রীকে বিনয়ের সাথে বলা হচ্ছে আদ্দিন হসপিটালকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আসতে দেওয়া হোক। আপনারা অবাক হবেন, যেখানে আমাদের ছেলেরা বিদেশে লেখাপড়া করতে যায়, আপনারা ভেবেছেন একবার? এর আগেও কি জানতেন যে আদ্দিনে বিদেশের মেয়েরা পড়তে আসে? কি করলেন? যেখানে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মাথাকে সমুন্নত রাখার জন্য আদ্দিন বাইরের প্রবাসী স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা করেছে, সেই প্রবাসী বাচ্চারা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দরবারে গিয়েছে, আপনি তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। এ দেশকে কোথায় নামিয়ে নিয়ে যেতে চান? সবার আগে বাংলাদেশ, এই কথা যদি সত্য হয় আমি মনে করব তাহলে স্বাস্থ্যমন্ত্রীর বোধোদয় হবে, উনি ওনার এই গোয়ার তুমি থেকে, ওনার জেদ, ওনার ক্ষোভ থেকে উনি ফিরে এসে মানুষের কাতারে দাঁড়িয়ে মানবিক হাসপাতাল আদ্দিনের লাইসেন্সকে উনি ওপেন করে দেবেন, যেন আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে। উনি এক এক সময় এক এক কথা বলছেন। গতকালকে তিনি বলেছেন আমরা তো তার লাইসেন্স বাতিল করিনি, হেল্ড আপ করেছি। আর একবার বলছেন আমরা তো হসপিটাল বন্ধ করি নাই, মেডিকেল কলেজ বন্ধ করিনি, আমরা তো হসপিটাল বন্ধ করেছেন। উনি কি আমাদের সাথে তামাশা করছেন? আজকের এখানে যারা সেমিনারে রয়েছেন তারা স্কলার, তারা বোঝেন তার বেদনার জায়গাটা অন্য জায়গায়। উনি শুরুতেই প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন এই লোকটাকে জামাতি জামাতি মনে হয়। আমরা বলবো জামাত নয়, দেশকে ভালোবাসুন। জামাত ইসলাম না, দেশকে ভালোবাসুন। দেশকে যারা ভালোবাসে তারা দেশের জন্য কিছু করতে চায়। দেশের মেডিকেল সেক্টরে আদ্দিন হসপিটালের যে ভূমিকা, দেশের মেডিকেল সেক্টরে আদ্দিন হসপিটালের যে সাপোর্ট, এটা আপনারা কি করে অস্বীকার করেন? আজকের এই সেমিনার থেকে আমরা বৃহত্তর দক্ষিণ অঞ্চলের সকল আলেম ওলামাদের সাথে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলবো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি থেমে যান, মানুষের হসপিটাল আদ্দিনকে ওপেন করে দেন। ইতিহাসের জায়গা হয় মীর জাফরেরও, ইতিহাসের জায়গা হয় নবাব সিরাজেরও। স্বাস্থ্যমন্ত্রী কোনটার জায়গা নেবেন? আপনি কি বেঈমান মীর জাফরের খাতায় নাম লেখাবেন নাকি নবাব সিরাজের জায়গায়? আমি অনুরোধ করব আল্লাহ আপনাকে সুবুদ্ধি দিন। আজ লক্ষ লক্ষ মানুষ আদ্দিনের দিকে চেয়ে আছে, চোখের পানি ফেলছে। ডাক্তার মহিউদ্দিন সাহেবকে আপনি যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে তার প্রতি আপনার কোনো ক্ষোভ, কোনো জিদ থাকে, সেটা সাধারণ মানুষকে বলির পাঠা আপনি বানাবেন না। আপনি শুধুমাত্র বিএনপির, আপনি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মন্ত্রী নন, আপনি বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যমন্ত্রী। সেই কোটি কোটি মানুষের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার প্রতি আমাদের আকুল আবেদন, আদ্দিন হসপিটালকে মানুষের জন্য উন্মুক্ত করুন। এই দেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আদ্দিন হসপিটালকে স্বাভাবিক কার্যক্রমে, স্বাভাবিক চিকিৎসা সেবায় ফিরতে দিন। এদেশের মানুষ স্বাস্থ্যমন্ত্রী আপনার জন্য দোয়া করবে। আমরা তার জন্য লানত কামনা করছি না, তার জন্য দোয়া করছি সুবুদ্ধি যেন আল্লাহ তাকে দান করেন। আজকের এই সেমিনার সফল হোক, সার্থক হোক। আমি ব্যক্তিগতভাবে আমার পরম স্নেহাস্পদ ছোট ভাই কবির বিন সামাদ আজকের এই প্রোগ্রামের পেছনে সবচেয়ে ভূমিকা রেখেছে, আমি জানি। আমি বলবো আদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় যেন একটা ওপেন প্রেস ক্লাবের সামনে একটা গণজামায়াত হয়, মানববন্ধন হয়। আমার মনে হয় সেখানে যশোরের দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ জামায়াত হবে। আমাদের প্রাণের হসপিটাল আদ্দিন, এদেশের মানুষের প্রাণের হসপিটাল আদ্দিন, সকল ধর্মমতের ঊর্ধ্বে প্রাণের হসপিটাল আদ্দিন আবার তার স্বাভাবিক কার্যক্রম ফিরে পাবে। আজকের সেমিনার সফল এবং সার্থক হোক সেই প্রত্যাশা। শেষ মুহূর্তে দোয়া করছি স্বাস্থ্যমন্ত্রী যেন নরম হন, তিনি মানুষের দিকে চেয়ে আদ্দিনকে যেন ওপেন করে দেন। সবাই ভালো থাকবেন। আমার কোর্টের ব্যস্ততার জন্য আমি একটু শিডিউল ব্রেকআপ করেছি। আমার অগ্রজ যারা, তাদের কাছে বিনয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। দেশ ও জনগণের কল্যাণে আয়োজিত আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এতক্ষণ যাবৎ আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন যশোর জেলা জসকোটের সম্মানিত শ্রদ্ধেয় আইনজীবী অ্যাডভোকেট রুকনুজ্জামান, সম্মানিত ওলামা হযরত। আজকের সেমিনারের এ পর্যায়ে আমাদের সামনে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা ইমাম হাসান নাসেরি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ইমাম হাসান নাসেরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি লাশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দেশ জনগণের কল্যাণে 8 দিনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ জ্ঞাপন করে কোনো বক্তব্য নয়, শুধু অনুভূতি পেশ করার জন্য দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশে তিনি বলেছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, কল্যাণমূলক কাজে, ক্ষুধাভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়, বিদ্রোহের কাজে, পাপের কাজে সহযোগিতা করো না। শুধুমাত্র এই বিষয়টি, এই আয়াতকে সামনে রেখে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তাদেরকে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা অগ্রিম দিয়ে 6 মাস, 1 বছর আগে ডেট নিয়েও পাওয়া যায় না। আর তারাই আজকে এখানে স্বেচ্ছায় এসেছে নিজ খরচে, শুধুমাত্র এই আয়াতের বাস্তবতার কারণে। 8 দিন হাসপাতাল মানবতার কল্যাণে কাজ করে, এজন্য আমাদের আশা। 8 দিন হাসপাতাল বন্ধ হওয়ার পরে কেঁদেছে সাধারণ মানুষ, চোখের পানি ছেড়ে কেঁদেছে সাধারণ অসহায় মানুষগুলো, আর আনন্দিত হয়েছে সরকার, পুলকিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এই ছাড়া কেউ খুশি হয়নি, গোটা জাতি কেঁদেছে আর আনন্দিত হয়েছে সরকার, পুলকিত হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, 8 দিন হাসপাতালের অপরাধ আছে। 6টা শিশু মারা গিয়েছে, এটা আমাদের কষ্টের কারণ, দুঃখের কারণ। 6টা শিশু মারা যাওয়ার কারণে আমরা খুশি না। তার কারণে যদি একটা হাসপাতাল বন্ধ করতে হয়, তাহলে প্রায় সহস্রাধিক কাছাকাছি, মানে 700-র উপরে হামে যে শিশুগুলো মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যদি আইন শৃঙ্খলা, যদি একটা অপরাধের কারণে যদি কোনো কিছু বন্ধ করতে হয়, তাহলে আইন শৃঙ্খলার অবনতির কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। এটা তো কোনো সমাধান না। সমস্যা হতে পারে, তার সমাধান আছে। 8 দিন হাসপাতাল বন্ধের মূল যে কারণ, সে কারণটা হলো এদেশের ইসলামী অগ্রযাত্রাকে থামাবার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে 8 দিন হাসপাতাল বন্ধ করার একটা অংশ। ইসলামী ব্যাংক তারই একটা অংশ, 8 দিন হাসপাতাল বন্ধ করাও তারই একটা অংশ। এ অংশ চলমান থাকবে, আর আমরাও তাওহীদি জনতা তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি গত কয়েক মাস আগে ফরিদপুর থেকে মাহফিল শেষ করে বাসায় ফিরতেছিলাম। তা রাজগঞ্জ পার হওয়ার আগে ওখানে মোবাইল কোর্ট বসেছে পুলিশের। তা ওখানে আমার গাড়ি ছলো করায়নি, কিন্তু কয়েকজন যুবকের সাথে পুলিশদের একটু খুব উচ্চবাচ্য হচ্ছে। তাই আমি ড্রাইভারকে বললাম, একটু থামাও। তা দাঁড়ালাম, দাঁড়ায় কথা হচ্ছে কি নিয়ে? কথা হচ্ছে যে একটা যুবকের তার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির যে রেজিস্ট্রেশন আছে, ফিটনেস ট্যাক্স টোকেন আছে, সব আছে, তারপরও পুলিশ টাকা চেয়েছে। পুলিশ বলেছে, যুবক বলতেছে, আমার সব আছে, আমি আপনার টাকা দেবো কেন? দেয় বেটা, তোর সব কিছু ঠিক করতে বলেছে, তুই যদি সব ঠিক করিস তাহলে আমার চলবো কেমনে? 8 দিন হাসপাতাল বন্ধ করারও এমন। 8 দিন হাসপাতাল কম টাকায় চিকিৎসা করে, 8 দিন হাসপাতাল কম টাকায় অ্যাম্বুলেন্স দেয়, 8 দিন হাসপাতাল এত সেবা করে। তো এরা যদি সব সেবা করে, মানুষ যদি এদের দিকে ঝুঁকে যায়, তাহলে ডাক্তারের নাম করে যারা ডাকাতি করে, এদের চলবে কেমনে? এই কারণে তাদের বন্ধ। এই জন্য লম্বা কথা নয়, আমরা সরকারের কাছে অনুরোধ করি, আপনার পায়ের তলা মাটি নেই, এটা আপনিও জানেন। সুতরাং খোসায়া ঘা করবেন না, এই সমস্ত জায়গায় হাত দিবেন না। আপনি স্বেচ্ছায় খুব তাড়াতাড়ি 8 দিন হাসপাতালের লাইসেন্সকে আপনি অনুমোদন দিয়ে দিন, ওপেন করুন। আর 8 দিন হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আমরা আশ্বস্ত করতে চাই, জাতির জাগ্রত বিবেক, জাতির শ্রেষ্ঠ সম্পদ এই উলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। আমরা হলাম জাতির সাউন্ড বক্স।
আমরা ইনশাল্লাহ আদ্দিন হাসপাতালকে ওপেন করার জন্য যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরান জাজাকাল্লাহ প্রিয় ভাই মাওলানা ইমাম হাসান নাসেরিকে। আমি সম্মানিত ওলামা হজরতদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের সেমিনারের যেই আলোচ্য বিষয়টা, দেশ ও জনগণের কল্যাণে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা, আমি আশা করি আপনারা আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তাকে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা এখানে কারোর সমালোচনা করার জন্য আসি নাই, আমরা এটাকে আদ্দিন হাসপাতাল কেন প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য, 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবার জন্য এটা কেন প্রয়োজন, কিসের জন্য এটাকে ওপেন করে দেওয়া সরকারের উচিত, আমি আশা করি আপনারা এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত ওলামা হজরত, এই পর্যায়ে আজকের সেমিনার অনুষ্ঠানে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজে কোরআন মাওলানা আজিম উদ্দিন হাফিজাহুল্লাহকে কথা বলবেন। হাফেজ মাওলানা আজিম উদ্দিন, জি নাজিম উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس. وقال الله سبحانه وتعالى: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম। এরপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করছি আমরা সকলেই। এরপরে সামনে উপস্থিত সকল সম্মানিত উলামায়ে কেরামের জন্য অন্তরস্থল থেকে ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকের যে সেমিনারের শীর্ষক যে বিষয়টি, যে দেশ ও জনগণের কল্যাণে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা, এই কথা যদি আমরা বলতে চাই, যে বিষয়গুলো পূর্বে আলোচনা হয়েছে এর বাইরে আমি কয়েকটা কথা বলি। 1 নম্বর প্রয়োজনীয়তা হয়েছে, যেহেতু একটা হসপিটাল, আমরা সাধারণত মনে করি যে একটা হসপিটাল মানে মানুষ এখানে শুধু শারীরিক চিকিৎসা নিতে এসেছে, অথচ একটা মানুষের শারীরিক চিকিৎসার পাশাপাশি তার মানসিক চিকিৎসা, তার আত্মিক চিকিৎসার প্রয়োজন এর থেকেও বেশি, ঠিক কিনা বলেন? একটা মানুষ শরীর অসুস্থ হলে সুস্থ হতে পারে, সুস্থ হওয়ার জন্য ওষুধ খাবে, কিন্তু একটা মানুষের আত্মা যদি নষ্ট হয়ে যায়, ইসলামের প্রতি তার যদি ভালোবাসা না থাকে, তাহলে তার আত্মার চিকিৎসা করা এর থেকেও বেশি জরুরি, ঠিক কিনা? সুতরাং আমি